আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা পপুলার হাসপাতালের সামনে সড়কের ওপর অবৈধভাবে ভাসমান দোকান স্থাপন করায় সাধারণ রোগী, জরুরি বিভাগের রোগী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন হাসপাতাল এলাকায় যানজট ও জনসমাগম বৃদ্ধি পাওয়ায় অ্যাম্বুলেন্স চলাচল সহ জরুরি সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে ফুটপাতের দোকানীদের নিকট জানতে চাইলে তারা বলেন, আপনারা নিজেরাই বসছেন এখানে যে হাসপাতালের সামনে ইমার্জেন্সি রোগীর গাড়ি আসে অসুবিধা হয়, এই বিষয়টা কিভাবে দেখছেন? ওই জায়গাটা সরকারি জায়গা আছে। এই যে পুরো হাসপাতালের সামনে ফলের দোকান, এটা আপনারা কিভাবে দেখছেন? এটা কি রাখা উচিত কিনা? জি না, কারা বসিয়েছে? কেউ বয় না, আমরা বসি। যে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে রোগীর ইমার্জেন্সি গাড়ি আসবে, এই দোকান থাকার কারণে ওরা সহজে প্রবেশ করতে পারবে না। এটা কি ঠিক করেছেন? হাসপাতালের গেট সাইডে রয়েছে আমরা। এই যে পুরো হাসপাতালের সামনেই কোনো দোকান থাকতে পারবে না, এই যে ব্যাঘাত ঘটাইছেন, এটা কি ঠিক করছেন? না, ঠিক করি না। রোগীদের ভোগান্তির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমের নিকট অভিযোগ তুলে বলেন, অ্যাকচুয়ালি আমরা এই হসপিটালটা উদ্বোধন করার পর থেকে অদ্য পর্যন্ত দেখা যাচ্ছে যে রাস্তার পাশে যেই দোকানগুলো আছে বা বাসমান যেই দোকানগুলা, এই দোকানগুলোর কারণে আমরা অনেক বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের যে রুগী সেবার মানকে আমরা নিশ্চিত করতে পারতেছি না। এখানে রুগীরা এসে গাড়ি পার্কিং করতে পারতেছে না, রুগীরা নামতে পারতেছে না। এবং ছোটো ছোটো দোকানপাটগুলো এখানে অহরহ ডিস্টার্ব করতেছে এবং আমরা প্রায় সময়তেই দেখা যাচ্ছে আমরা তাদেরকে বলে সরাই দিই, তারপরে আবার চলে আসে। তো সেই সাথে আমরা আমাদের যে প্রশাসনিক যারা আছেন দায়িত্বে, তাদের মাঝে মধ্যে আমরা জানিয়েছি, মাঝে মধ্যে তারা এসে আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং এই যে সহযোগিতা করেছেন, এটার জন্য আমাদের পপুলার হাসপাতালের চেয়ারম্যান মুজিবুল্লাহ নাহিদ সাহেবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আরেকটু সহযোগিতা চাবো, যাতে আমাদের অন্তপক্ষে পার্কিংয়ের যে মতো করে একটা গাড়ি পার্কিং করতে পারে, সেই জায়গাটুকু অন্তপক্ষে নিশ্চিত করার জন্য যেন আমাদেরকে প্রশাসনিকভাবে যেন আমাদেরকে একটু হেল্প করে, সেই জন্য আমি প্রশাসনিক যারা আছেন দায়িত্বে তাদের কাছ থেকে একটু সহযোগিতা চাচ্ছি ইনশাআল্লাহ। ইউনো মহোদয়ের কাছে আমরা এই বিষয়ে পূর্বে অবগত করেছিলাম, সে সময় আমরা সহযোগিতা পেয়েছি। সকালে সহযোগিতা করলে দেখা যাচ্ছে বিকেলে আবার চলে আসে, এরকম হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমরা যে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ, ওনাকে অবগত করেছিলাম, উনি আমাদেরকে সহযোগিতার পাশে এসেছেন। তবে আমরা চাইবো যে এই বিষয়টা, সেটা হলো যে এটা যদি একটু স্থায়ী সমাধান করে দেয় আমাদের জন্য, তাহলে আমরা অত্যন্ত উপকৃত হব। আমরা জনস্বার্থে সেবায় একটু পাশাপাশি থাকতে পারবো। আমরা চাই সেবার মানটাকে আরও সুন্দরভাবে নিশ্চিত করার জন্য। কারণ এমন ইমার্জেন্সি রুগী আসে, যে রুগীগুলা দেখা যাচ্ছে তাৎক্ষণিকভাবেই রুগী উপরে উঠাতে হয়, কিন্তু রুগী পার্কিংই করতে পারে না, রুগী উঠানো নিয়ে এত করে রুগীর লোকের সাথে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে আমাদের। সেই জন্য আমরা ইউনো মহোদয় এবং আমার যে থানা ইনচার্জ যিনি আছেন, আমার সার্বিক সহযোগিতা আমি কামনা করছি।